হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবীর 70 ভাগ পানি ও 30 ভাগ মাটি। এই 70 ভাগের বেশিরভাগ অংশই সমুদ্র। এদের কিছু প্রাণী এতটাই ভয়ঙ্কর ও বিষাক্ত হয় যে এদের একটা আঘাতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কি সেই প্রাণীগুলো, চলুন জেনে নেওয়া যাক। আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের লিস্টের প্রথমে রয়েছে মেগালোডন। এক সময় সমুদ্রে রাজত্ব করত এই মেগালোডন। এটি মূলত এক প্রকার দৈত্যাকার ভয়ঙ্কর হাঙর। তবে এখনও এই প্রাণীটা আছে কিনা তা নিয়ে হাজারো সমালোচনা। বৈজ্ঞানিকদের পাওয়া তথ্য অনুযায়ী এই হাঙরটি 70 ফুটের বেশি লম্বা হতো। শোনা যায় এরা নীল তিমিকেও শিকার করে খেত। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে প্যারটফিশ। এই প্রজাতির প্রাণীগুলোকে ভারত ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এদের এই অদ্ভুত মুখগুলো দেখে খুবই শক্তিশালী বলে মনে হয়। এরা মুখ দিয়ে পাথর পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এরা সবাই দল বেঁধে চলাচল করে। এরা শক্তিশালী হওয়ার পরেও মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে পেয়ালা। সমুদ্রের ভয়ঙ্কর মাছের মধ্যে পেয়ালা অন্যতম একটি মাছ। এতটাই ভয়ঙ্কর ও হিংস্র যে এটি পিরানহাকেও শিকার করে খায়। এর মুখে রয়েছে বড় বড় 2টি দাঁত। এই মাছটি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের একটু ধারণা আছে। জেনে অবাক হবেন, এই মাছটি 7 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের সবচেয়ে অদ্ভুতত্ব তাদের নাকের বাইরে রয়েছে করাতের মতো দাঁত। এই দাঁতগুলো করাতের মতো কাজ করে। এদের করাতের মতো দাঁত দিয়ে শিকারকে 2 টুকরো করে ফেলে। এদের ওজন প্রায় কয়েক মন পর্যন্ত হয়ে থাকে। মাছটি দেখা যায় না বললেই চলে। উপকূলীয় মানুষদের ধারণা এই মাছ খেলে নাকি ক্যান্সার ভালো হয়, তবে গবেষকদের মতে এটি একেবারেই ভুল। রেড লায়ন ফিশ। আমার মনে হয় না এই মাছের বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে। এই মাছটি দেখতে যেমন সুন্দর, তার চেয়ে ভয়ঙ্কর তাদের বিষ। এদের বিষ এতটাই তীব্র যে মানুষ খুব সহজেই মারা যায়। এদের শিকার করার পদ্ধতিও অনেক ভিন্ন। রেড লায়ন ফিশ মেরুর বা বাদামি স্পাইসের সাথে পর্যায়ক্রমে সাদা ফিতে পরিহিত। এই প্রজাতির প্রাপ্তবয়স্করা দৈর্ঘ্যে 47 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা প্রায় 10 বছর পর্যন্ত বাঁচে। সবশেষে বিদায় নিচ্ছি আমি সিয়াম। ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।